আসসালামু আলাইকুম। রমজান এবং ঈদকে কেন্দ্র করে অনেক তো হয়েছে ভাজাপুরি এবং পোলাও কোরমা খাওয়া। এবার ঝাল ঝাল করে যদি এরকম শুটকি ভুনা করা হয় তাহলে তো বেশ ভালোই জমে যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝাল ঝাল করে লইট্টা শুটকির ভুনা। আর এভাবে ভুনাটি করলে একদমই শুটকির গন্ধ লাগবে না। তার জন্য এখানে আমি 13 থেকে 14টির মতন শুটকি কাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে বাদামি কালার হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি যাতে করে এই শুটকির ময়লাগুলো একদম চলে যায়। তারপর কয়েকবার এই শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষ হলে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 7টির মতো বড় সাইজের পেঁয়াজ কুচি এবং একটি বড় সাইজের যে রসুনগুলো রয়েছে সেই রসুনের কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত অনেকটা নরম হয়ে আসে। একটু নরম হয়ে আসলে এর মধ্যে কেটে ভেজে ধুয়ে নেওয়া শুটকিগুলোকে দিয়ে দেব। তারপর আবারও বেশ কিছুক্ষণ এই শুটকি এবং পেঁয়াজ রসুনকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে একটা সময় হালকা হালকা বাদামি কালার হতে শুরু করবে। ওই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু রসুন কুচি দিয়েছি সেহেতু এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটাই দিব। তারপর আবারও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কিন্তু কম বা বেশি মরিচ গুঁড়ো দিতে পারেন। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তারপর একটি কাঁচা পাকা মরিচ দিয়ে এই শুটকি ভুনাটিকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হয়ে আসে। তো দেখতেই পারছেন অলরেডি কিন্তু শুটকি ভুনাটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই শুটকি ভুনাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।